সামনে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে নভেম্বর মাসে। তার আগে আমি ইতিহাস সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নপত্র থেকে তোমরা কিন্তু ইতিহাস পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। প্রশ্নপত্রটি দেখে নাও। দেখতে পাচ্ছ লেখা রয়েছে মাধ্যমিক টেস্ট এক্সাম 2025 হিস্টোরি, ফুল মার্কস হচ্ছে 90 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে বিভাগ কতে লেখা থাকবে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 1 মার্কের 20টি এমসিকিউ থাকবে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে 1.1 দাগে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এই প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছ লেখা রয়েছে এবং 4টি অপশানও রয়েছে। চলচ্চিত্রের সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে। উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। এরপরে 1.2 দাগে রয়েছে যে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1859 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। 1.3 দাগে রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি, ভারতের জাতীয় কংগ্রেস। উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপরে রয়েছে 1.3 পরে 4 দাগে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ, ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, ড্রিঙ্ক ওয়াটার বিটন। উত্তর হবে আলেকজান্ডার ডাফ। 5 দাগে রয়েছে ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছে 1.6 দাগে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের পরে, কোল বিদ্রোহের পরে, চুয়াড় বিদ্রোহের পরে, মুন্ডা বিদ্রোহের পরে। উত্তর হবে চুয়াড় বিদ্রোহের পরে। 7 দাগে রয়েছে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর। উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। 8 দাগে রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন রায়, মহাত্মা গান্ধী। উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 9 দাগে রয়েছে বাংলার গুটেনবার্গ বা বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় ওয়ারেন হেস্টিংসকে, চার্লস উইলকিন্সকে, গ্রাহাম শকে, গিল ক্রিস্টকে। উত্তর হবে চার্লস উইলকিন্সকে। এরপরে 1.10 দাগে রয়েছে এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন রামস্বামী নাইকার, ত্যাগরাজা চেট্টি, নারায়ণ গুরু, ভীমরাও আম্বেদকর। উত্তর হবে নারায়ণ গুরু। 11 দাগে রয়েছে বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত ছিলেন রফিক মণ্ডল, রামরতন মল্লিক, বিশ্বনাথ সর্দার, বিষ্ণুচরণ বিশ্বাস। উত্তর হবে বিষ্ণুচরণ বিশ্বাস। এরপরে 12 দাগে রয়েছে এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক নেতাজি সুভাষচন্দ্র বোস, পণ্ডিত জওহরলাল নেহেরু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দ্বারকানাথ ঠাকুর। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 13 দাগে রয়েছে গণবাণী পত্রিকা মুখপত্র ছিল স্বরাজ্য দলের, যুগান্তর দলের, কংগ্রেস সমাজতন্ত্রী দলের, বাংলার শ্রমিক কৃষক দলের। উত্তর হবে বাংলার শ্রমিক কৃষক দলের। এরপরে 14 দাগে রয়েছে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন রামমোহন রায়, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 15 দাগে রয়েছে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে, মাদ্রাজে, মহারাষ্ট্রে, গোদাবরী উপত্যকায়। উত্তর হবে মালাবারে। এরপরে 16 দাগে রয়েছে অনুশীলন সমিতি স্থাপিত হয় 1903 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে, 1901 খ্রিস্টাব্দে, 1900 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ক কলকাতায়, ঢাকায়, বহরমপুরে, শিলিগুড়িতে। উত্তর হবে ঢাকায়।
এরপরে 18 দাগে রয়েছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, সুনীতি দেবী, বাসন্তী দেবী, লীলা নাগ। উত্তর হবে বাসন্তী দেবী। 19 দাগে রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 1.20 দাগে 20 দাগে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, কেরল। উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। কুড়িটি এমসিকিউ হয়ে গেল। এরপরে বিভাগ খ 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 1 মার্কে 16 নম্বর, এক করে 16টি নম্বর পাবে, 16 নম্বর। উপবিভাগ 2.1 রয়েছে একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম 2.1.1 রয়েছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন। তারপরে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়। 2.1.3 রয়েছে কে ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন। 2.1.4 রয়েছে বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন। 4টি রয়েছে প্রশ্ন, একটি বাক্যে উত্তর দিতে হবে। এরপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। 2.2.2 ডক্টর অনিল শীল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 2.2.3 বিরসা মুন্ডার অনুগামীরা তাকে ধরতি আবা নামে অভিহিত করেন। 2.2.4 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এই 4টি হলো ঠিক বা ভুল নির্ণয় করতে হবে 4টির ভেতর থেকে। এরপরে রয়েছে ডান বাম মেলানো 2.3 দাগে, এবং দেখতে পাচ্ছ ডান বাম মেলানোটি। এরপরে রয়েছে 2.4 দাগে যে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, নামাঙ্কিত করো। মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, আর মহাবিদ্রোহের একটা কেন্দ্র মিরাট আর ডান্ডি। এই 4টি রয়েছে। এরপরে রয়েছে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেনি। 3টে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। এরপরে 2.5.2 এ রয়েছে যে ভারতীয় ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল, এবং ব্যাখ্যা 3টি পরপর দেওয়া রয়েছে। এরপরে 2.5.3 রয়েছে বিবৃতি সভা সমিতির যুগ অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। ব্যাখ্যা 1 ওই সময় মানুষের হাতে অনেক অর্থ ছিল, ওই সময় মানুষের কাছে প্রচুর সময় ছিল। ব্যাখ্যা 3 পাশ্চাত্য শিক্ষার প্রভাবে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার জন্ম হয়। এই 3টি ব্যাখ্যা থেকে যে কোনো একটি ব্যাখ্যাকে সিলেক্ট করতে হবে এই বিবৃতির সাপেক্ষে। এরপরে 2.5.4 বিবৃতি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, এবং ব্যাখ্যা 3টি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে বিভাগ গ, সেখানে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি, 2 গুণ 11 সমান 22, 2 মার্কের প্রশ্ন, 11টি লিখতে হবে, 16টি দেওয়া থাকবে। 3.1 নতুন সামাজিক ইতিহাস কি। 3.2 সোমপ্রকাশ সমসাময়িক পত্রিকাগুলি থেকে আলাদা ছিল কেন। 3.3 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। 3.4 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। 3.5
19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 3.6 নব্য বেদান্তবাদ কি? এরপরে রয়েছে 3.7 দাগে পত্তি শ্রীরামলু কে ছিলেন? 3.8 অপারেশন পোলো কি? 3.9 ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 3.10 ভাইকম সত্যাগ্রহ কি? 3.11 রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 3.12 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 3.13 যেটা আছে বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? এরপরে রয়েছে 3.14 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 3.15 উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝায়? 3.16 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এরপরে রয়েছে বিভাগ ঘ, সেখানে রয়েছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 × 6 = 24, 4 মার্কের 6টি প্রশ্ন লিখতে হবে। বিভাগ ঘ 1 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 4.2 নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো, অথবা টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা। এরপরে 4.3 দাগে রয়েছে বিভাগ ঘ 2-তে 4.3 সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 4.4 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এরপরে রয়েছে ঘ 3 4.5 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। 4.6 টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। এরপরে রয়েছে উপবিভাগ ঘ 4.7 দাগে উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্কটি পর্যালোচনা করো। 4.8 ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? এরপরে রয়েছে বিভাগীয় 8 নম্বর রয়েছে, একটি প্রশ্ন লিখতে হবে। 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 8 নম্বর একটি প্রশ্ন লিখতে হবে। 5.1 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো। 5.2 বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের চরিত্র, প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5.3 19 শতকের লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।